আজকে আমরা শিখব ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার নিয়ম। আমরা জানি ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার জন্য কোনো সময় 593, কোনো সময় 594 বিয়োগ করা লাগে। এটা আমরা কোন ক্ষেত্রে কোনটা বিয়োগ করা লাগে এটা আজকে আমরা ভালোভাবে জানব। প্রথমে আমাদের যে ইংরেজি সালটা থেকে আমরা বাংলা সাল বের করব, এইটার ইংরেজি সালটা যদি 14 এপ্রিল থেকে পরবর্তী 31শে ডিসেম্বর তারিখ পর্যন্ত হয়, তাহলে আমরা 593 বিয়োগ করবো। দেখুন এখানে 1899 আছে, এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এটা হচ্ছে এখান থেকে আমরা বের করব। আমাদের 24শে মে হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুলের জন্মদিন। এজন্য আমরা যেহেতু এপ্রিলের পরে সাল এটা, এজন্য আমরা 593 বিয়োগ করব। দেখুন বিয়োগ করলে 6, এটা 0, এখান থেকে হয় 3, 1, 1306 হচ্ছে বাংলা কাজী নজরুলের জন্মদিন। এরপরে আছে 1976, এটাও কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী। এটা হচ্ছে 29শে আগস্ট মৃত্যুবার্ষিকী। যেহেতু আমরা বলছি 14 এপ্রিল থেকে এর পরবর্তী তারিখ সমৃদ্ধ ইংরেজি সালকে বাংলায় পরিণত করার জন্য 593 বিয়োগ করতে হবে। তাহলে এটাও আমরা যদি করি, বিয়োগ করলে হবে 3, এখানে হবে 9, তাহলে হচ্ছে বিয়োগ করলে এটা হবে 9, উপরে আছে 7, বিয়োগ করলে হবে 8, এখানে আছে 6, 3, তাহলে 1383 হচ্ছে কাজী নজরুলের বাংলা সাল মৃত্যুবার্ষিকী। তাহলে আমরা শিখলাম যে যদি কোনো ইংরেজি সাল 14 এপ্রিল থেকে পরবর্তী হয়, সেটার জন্য আমরা 593 বিয়োগ করব, এবং এর আগের 14 এপ্রিলের আগে যদি হয় সেটার জন্য আমরা 594 বিয়োগ করব। দেখুন 2024 সালের 14 এপ্রিল কত তারিখ ছিল, মানে বাংলা কত সাল ছিল। যেহেতু এখানে 14 এপ্রিল, আমাদের 14 এপ্রিলে আমাদের বাংলা সালটা পরিবর্তন হয়ে যায়। এই জন্য 14 এপ্রিলে, দেখুন 13 এপ্রিলে যত ছিল সাল, 14 এপ্রিলে 1 সাল চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এখান থেকে 593 বিয়োগ করব। বিয়োগ করলে হবে 1, এখানে হবে 3, তাহলে এখানে 6, 4, 1, 1431। আবার যদি 2024 সালের 13 এপ্রিল আমরা কত তারিখ বাংলা কত সাল ছিল, এর জন্য আমাদের 594 বিয়োগ করতে হবে। 0, 3, 4, 1। দেখুন 2024 সালের 13 এপ্রিল ছিল 1430 বাংলা সাল। 2024 সালের 14 এপ্রিল, যেহেতু 14 এপ্রিল আমাদের সালটা পরিবর্তন হচ্ছে, এজন্য 1431। তাহলে 14 এপ্রিল থেকে পরবর্তী 31শে ডিসেম্বর পর্যন্ত তারিখের ইংরেজি সালকে বাংলায় পরিবর্তন করার জন্য 593 বিয়োগ করব, এবং 13 এপ্রিল থেকে 1 জানুয়ারি, 13 এপ্রিল এর আগে 1 জানুয়ারি, এর জন্য আমরা 594 বিয়োগ করব।